হ্যালো, কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই নিশ্চয়ই ভালো। শুরুতে সকলদেরকে স্বাগত জানাচ্ছি। আমি বিশ্বের সবচেয়ে সেরা লাইভার, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লাইভার তাহসিন আহমদ চৌধুরী আপনাদের সামনে লাইভে আসি। আমি জানি আমার এই কথাটি বলার সাথে সাথে কমেন্ট করা শুরু হয়ে যাবে, তবে কমেন্টের ভয় নিয়ে আমার কোনো একটুকু মাথা ব্যথা নেই। কমেন্টে করতে হবে আমাকে জয়। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো তা অনেকের কিন্তু জানা। আজকে আমি বিজয় দিবস সম্পর্কে একটু আলোচনা করতে চাই। এই বিজয় দিবস কিন্তু আমরা সকলেই খুব আনন্দ উচ্ছ্বাসে উল্লাসে পালন করেছি। আমরা বিজয় দিবসের ব্যাপারে, বিজয় দিবসের ইতিহাসে অনেকেই কিন্তু অন্ধ, আবার অনেকেই সব ইতিহাস জেনেও অনেকের মুখ বন্ধ। এ কারণেই সৃষ্টি হয়েছে আমাদের সমাজে নানান রকম দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বন্ধেই আমার আজকের একমাত্র লাইভ এ লাইভের প্রধান উদ্দেশ্য হচ্ছে দ্বন্দ্বকে বন্ধ করে সমাজ থেকে ছিনিয়ে নতুন পথে আনা। তাই আমি বিশ্বাস করি আমরা আজকের কথাগুলো শিখে এবং বিজয়ের সঠিক চেতনা যেন আমাদের মাঝে এসে পৌঁছে। আমরা জানি বিজয় দিবস এসেছে প্রায় 30 লক্ষ শহীদের রক্তদানের মধ্য দিয়ে। সুতরাং এই বিজয় আসলেই দেখা যায় যে অনেকে কিন্তু খেলাধুলার আয়োজন করে। গতকাল একটা ব্যাককল বলছে যে, ভাই সম্মানিত এলাকাবাসী, আগামীকাল আমাদের এই গ্রামের উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে একটা ক্রিকেট ম্যাচের আয়োজন হবে। এই তারা কি স্বাধীনতা আনছে তোর এই 1.5 টাকার ক্রিকেট খেলার জন্য? তারা কি স্বাধীনতা আনছে তোর হাসি তামাশা করার জন্য? আবার জিজ্ঞাসা করলাম কত রান করেছিস? কয় একটুর জন্য পারলাম না, মাত্র 2 রান। বলে কেমনে আউট হয়েছিস? কয় ছক্কা মারতে গিয়ে রান আউট। ব্যাককলের বাচ্চা ব্যাককল। ছক্কা মারতে গিয়ে যদি রান আউট হয় এমন ইতিহাস পৃথিবীর কোনো মানুষ বিশ্বাস করবে? আমার মনে হয় পাগলেও বিশ্বাস করবে না। এরকম কথা যে বলবে সে নিশ্চয়ই পাগল অথবা হতে পারে ছাগল। কারণ কি, ছক্কা মারতে গিয়ে রান আউটের ইতিহাস পৃথিবীতে খুবই বিরল। এবং এ ধরনের কথা বিশ্বাসের সাথে নিঃশ্বাসের কিন্তু বিশাল একটা সম্পর্ক রয়েছে। যদি কেউ করে বিশ্বাস চলে যাবে তার নিঃশ্বাস। সুতরাং এই ছক্কা মারতে গিয়ে রান আউট কথা বলাটা কিন্তু এক ধরনের ব্যাককলি। তারপরে আরো অনেকজনের আইডিতে দেখলাম যে লাল গোলাপ শুভেচ্ছা, মহান বিজয় দিবস উপলক্ষে লাল গোলাপ শুভেচ্ছা। জীবনে একটা গোলাপ ফুল দেখে নাই, অন্যের বাগানে দেখলে তাও চুরি করে এনেস, আবার লাল গোলাপ শুভেচ্ছা দিতেস। মুক্তিযুদ্ধের কতটা ইতিহাস সে জানে, মুক্তিযুদ্ধ সম্পর্কে তার সঠিক ধারণাও নাই, কিন্তু এই মুক্তিযুদ্ধে সে সুযোগ সন্ধানী ভাবে মুক্তিযুদ্ধে এবং বিজয় দিবস আমাদের মহান বাংলাদেশের যে প্রধান বিষয়গুলো আছে এগুলো নিয়ে তার সুযোগ সন্ধানী বক্তব্য দিয়ে সে তার সুবিধা হাসিল করছে। কিন্তু আসলে সঠিক পথ এবং সঠিক ইতিহাসটা তার কিন্তু, সে ব্যাপারে সে কিন্তু পুরোপুরি অন্ধ। অনেক মুক্তিযোদ্ধা আছে বুয়া, কোনো নামই নাই। আমাদের গ্রামে একজনকে জিজ্ঞেস করলাম যে তুমি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলে? 12 নম্বর সেক্টরে। মুক্তিযুদ্ধের সেক্টরও তো ছিল মাত্র 11টা। তাহলে 12 নম্বর সেক্টর কোথা থেকে পেল? জানি না আবার নতুন করে যুদ্ধ শুরুর কোনো চেষ্টা সে চালাচ্ছে কিনা। আমি বলবো যদি সে আবার নতুন করে, নিশ্চয়ই সে আবার নতুন করে যুদ্ধ তৈরি করার পরিকল্পনা করছে, কারণ মুক্তিযুদ্ধের সেক্টর ছিল 11টা। একথা আমরা সবাই বলি সমাজে একটা কথা যে পানির মতো পরিষ্কার। এই ব্যাককল্য, পানি কি সবসময় পরিষ্কার হয়? বাংলাদেশের বেশিরভাগ পানি কিন্তু অনিরাপদ এবং আর্সেনিক যুক্ত। তাইলে তুমি যে বললা যে আমার কথাটি পানির মতো পরিষ্কার, সব পানি তো পরিষ্কার না। বাংলাদেশের WHO এর হিসাব মতে বাংলাদেশের গ্রাম অঞ্চলে বেশিরভাগ পানি কিন্তু অপরিষ্কার। তাইলে এই কথাটি সমাজের রীতি হিসাবে, নীতি হিসাবে প্রেরণ করে যারা এই প্রেরণের পূজা করছে তাদের ব্যাপারে আমি শুধু এক কথাটি বলতে চাই, যে ধরনের প্রেরণের পূজার কোনো মূল্য নাই আমাদের সমাজে। কারণ কি, কথাটি পানির মতো পরিষ্কার এটা সমাজে একটা প্রবাদ কিংবা রীতি হয়েছে, কিন্তু এর বাস্তবতা আমি কোথাও দেখি নাই। সুতরাং এ ধরনের ভুল বিকৃত ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধকে আরো পেছনের দিকে ঠেলে দেয়। অনেকেই আবার বক্তব্যের মধ্যে গিয়া বলে কি, আমরা স্বাধীন হয়েছি এজন্য আমরা গর্ববতী। এই ব্যাককল গর্ববোধ করি, গর্বিত, এ কথাটি বলার উদ্দেশ্য ছিল। এ কথাটি বলতে গিয়ে সে বলছে নাকি গর্ভবতী। কত বড় ব্যাককল, কোথা থেকে কোথায়, খুশি থেকে হসপিটালে। অবশ্য ডাক্তারদের এ ব্যাপারে বিশাল লাভ। সালমান আহমদ চৌধুরী লিখেছেন সেক্টর, সেক্টর কি? এই ব্যাককল সেক্টর কয়টা হয়? কত রকমের সেক্টর আছে। জঙ্গির সেক্টর হতে পারে, আবার মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনার মানুষের সেক্টর হতে পারে।
তো এ ধরনের মিথ্যা নিউজ, এ ধরনের মিথ্যা কমেন্ট দিয়ে মানুষকে অপহরণের চেষ্টা কিংবা মানুষকে সঠিক পথে বিভ্রান্ত করার চেষ্টা নিশ্চয়ই স্বাধীনতা বিরোধীদের তালিকায় পড়ে। তাই আমি বলবো, এ ধরনের চেষ্টা অপচেষ্টাকে রুখে আমাদের সকলকে সঠিকভাবে সুখে দাঁড়াতেই হবে। আর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক বিষয় যেন আমরা সঠিকভাবে বুঝতে পারি এবং সে অনুযায়ী আমাদের দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করছি। সেই সাথে আমরা সকলেই যেন দেশকে খুব ভালোবাসি, এই কথাটি বলেই আমি বিদায় নিতে চাই এবং শেষ কথাটি বলতে চাই, ভালো রাখবে বাংলাদেশ, ভালো রাখবে আগামীর প্রজন্ম, ভালো রাখবে তোমার চারপাশের এয়ার, অ্যান্ড ডোন্ট মিস্টেক ইন মাই ভিডিও শেয়ার। ধন্যবাদ সকল।